বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি অসুস্থ বলেছিলাম না আগের চ্যানেলে, অর্চনপাড়ার রান্নাঘরে। সত্যি অসুস্থ হয়ে গেছি, 5 রকম ওষুধ খাচ্ছি। আমার গলাটা আসছে আর ভারবার, শুনতে পাচ্ছ না জানি না, তবুও আমার করতেই হবে সব। ডাল বসিয়েছি, এতে আলুর তরকারি বসেছি, ভাতটা বাকি। চলো তোমার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি, কী কী খাচ্ছি। প্রেসক্রিপশনটা আবার বের করতে ভুলে গেলাম, আলমারিতে থুয়ে দিই, কখন কোনো হারিয়ে যাবে, মনে থাকে না। ভাত বসালাম, এছাড়া কে করবে বলো? রান্নাগুলো সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে ফেলি, কারণ কাজের লোক নেই। কড়াইতে নিয়ে এদিকে ডালটা হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে। এখন আলু ভাজবো, একটু কিচ্ছু করতে পারবো না, সব ভাবনা জোর পাই না। আসলে আগে যেমন এনার্জি পাই না। আমার তো বেঁচে থাকতে হবে সুস্থভাবে, বেঁচে থাকতেই হবে সুস্থভাবে। বন্ধুরা, তোমাদের জন্য থাকতে হবে, আমাদের সবাইকে আনন্দ ফুর্তি দেই, কমেডি ফানি করি। এই যে এটা টনিক দিয়েছে, এটা ওষুধ, এই যে আরও আছে, আরও 3 রকম আইটেম আছে। এই যে এটা ঘুমের ট্যাবলেট, হাফ করে খাই, কেন শরীরে আমার অ্যানিমিয়া দেখা দিয়েছে, রক্ত নেই ধরতে গেলে। হ্যাঁ, কী হয়েছে বলছি। আরও ওষুধ আছে, এগুলো 4টে দেখালাম, পরে প্রেসক্রিপশন বাকি ওষুধটা দেখাবো। এই যে আমার প্রেশার হাই হয়ে গেছে, সবসময় মাথা দিয়ে ঘাম ছোটে আর হাত পা কাঁপে, বুঝতে পেরেছ? হাই প্রেশার ধরা পড়েছে, হ্যাঁ, অ্যানিমিয়ার মতন হয়েছে, রক্ত খুবই কম, তারপরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, তারপরে কোলেস্ট্রল, মাত্রাছাড়া কোলেস্ট্রল, হ্যাঁ, ওরকমই লিমিটচ্যুত, মানে মাত্রাছাড়া থাইরয়েড, হ্যাঁ, এইসব নানা রকম দেখা যায়। থাইরয়েড ওভার হয়েছে, কোলেস্ট্রল ওভার, যা থাকে না মানুষের। তারপরে শ্বাসকষ্ট ওইসব থেকে হয়। অ্যালার্জি তো প্রচণ্ড, মুখে হাতে পায়ে হয়েছে। তারপরে হাই প্রেশার, হাই প্রেশার, ঘুম হয় না একদম। ঘুমে 15টা দিয়েছে, আমি 15টা নিইনি বন্ধুরা, 5টার নিচে ভয় করে, শরীর তো খুব দুর্বল। হ্যাঁ, ঘুম যদি আর না জাগে ভয় করে, কেন আমার সংসারে তো অনেক কাজ, অনেক কাজ, কে করবে? অনেক কাজ আছে, সমস্যা আছে বাড়ি ঘর নিয়ে। এই যে ঠাকুরকে ডাকি, এটা করে তারপরে যেন ঘুমিয়ে যাই একবারে। কী বলবো, সহজে কেন বলি, সবই তো বুঝতে পারছি, মনের দুঃখে মানুষ বলে। তো ঠিক আছে, রান্না শুরু করেছি, দেরি হয়ে গেল উঠতে। তোমাদের ঘর মোছা সকালের কাজটা তোমাদের শেয়ার করতে পারিনি। যা হয়, ঘরটা মোছা হয়ে গেছে। আমি ক্যামেরাম্যান, আমার স্টিক আছে, হ্যাঁ, ভিডিও ক্যামেরা রাখার স্টিক আছে, কিন্তু স্টিকটা কম দামে, যার জন্য যেখানে বসানো যায় না, শরীর স্টিক পড়ে যায়। আমি বাঁ হাতে ক্যামেরা করছি, ডান হাতে শেয়ার করছি। এই যে এটা ওষুধ, এটা টনিক দিয়েছে, এমনই ওষুধ যে টনিক খাওয়া যাবে না, ভালো ভালো ফলের রস খাওয়া যাবে না। কেন আমার কোলেস্ট্রল প্রচুর ওভার কোলেস্ট্রল হচ্ছে, চোখের গায়ে দাগ হয়ে গেছে, আর কথা বলতে বেশি কষ্ট হয়। আমি শুনতে পাচ্ছ ওটাকে জানে, মাঝে মাঝে ঝড়া বলি না, এরকম রক্ত শূন্য হয়ে গেছে। এর জন্য তো হবেই, জানার দিকে নানা রকম আক্রমণ করছে। তো এই কটা ওষুধ দেখালাম তোমাদের, 4টে, আমি পরে আবার দেখাবো, প্রেসক্রিপশন দেখাবো। এক ডাক্তার দেখেছি শ্যামনগরে, ওনারটা ট্রান্সফার করেছি, ওনার আর্জি করে ডাক্তার দেখাচ্ছি, 500 টাকা ভিজে। তো খাচ্ছি, দেখি সুস্থ ঠাকুরকে বন্ধুরা তোমরা ডাকো, আমি তোমাদের ভালোবাসা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমার সংসার কে দেখবে, রান্নাবাড়ি কে করবে, ঘরের কাজ কে করবে, আর তোমাদের সঙ্গে আনন্দ ফুর্তি আমি কী করে করবো বলো? তো এ দেখালাম। এখন ডেস্কিটা নিয়েছি, চাল নেবো, হ্যাঁ, আর আলুর তরকারি, ডাল হয়ে গেছে, আলু ভাজা, কিচ্ছু করতে পারছি না বন্ধুরা। কাকুর ভাত, ছেলে বইয়ের ভাজাটা দেবো,
দেখে বুঝতে পারছো কতটা শরীর খারাপ। রান্নাবাড়ি হয়ে গেছে সবাইকে খেতে, রান্নাবাড়ি হয়ে গেছে সবাইকে খেতে দিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আমি রান্না করি, আমি বাসন মাজা, আমি সব করি, কাউকে বলি না। আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ করে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দিও। আমি যতটা পারছি করছি, কারণ আমি সকালে উঠে এটা করতে পারছি না। ওষুধ খাচ্ছি, ঘুমের ওষুধ, একটু দেরি হয়ে যাচ্ছে, ঘুমের ওষুধ খেতেই হবে। হাই প্রেশার দেখা দিয়েছে, রক্ত নেই শরীরে, ডাক্তার বিশেষ করে খেতে বলেছে ঘুমের ওষুধ। যেন ঘুমের ওষুধ, ঘুমের ট্যাবলেট খেলে পরে ঘুমটা জানোই তোমরা, যখন উঠতে চায় তখন উঠতে পারেন, দেরি হয়ে যায়। তা দেরি হলে কি হবে, সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমার। ঠিক আছে, টাটা বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। না গো, এটা সিদ্ধ করে খাও, কী কষ্ট করে রাস্তায় শাক পাতে দেখাচ্ছে গো। আমার বাড়ির সামনে ডাল করেছে, আমি দিতাম। দেখো বন্ধুরা, এরা জীবন, রাস্তায় এটা খাচ্ছে, একটা ডিম দিলাম, কাঁচা ডিম এনে এটা সিদ্ধ করে খাবে, খাও। হ্যালো বন্ধুরা, এই ডাক্তারবাবুর চেম্বারে এসেছি, PK মজুমদার, গারুলিয়াতে। একজন পেশেন্ট সে আছেন, জ্বরে ছটফট করছেন, ওনার জ্বর হয়েছে, ওই যে টাইফয়েড হয়েছে। ডাক্তারবাবু 6:30 আসবেন, আমরা বসে আছি। এই যে হাজব্যান্ডকে নিয়ে এসেছি, দেখি এই রিপোর্টটা নিয়ে এসেছি, এই যে ব্লাড রিপোর্টটা নিয়ে এসেছি। 5 রকম ব্লাড পরীক্ষা করতে বলেছেন ডাক্তারবাবু, সিরাম থেকে পরীক্ষা করা হয়েছে। 5 রকম রিপোর্ট, আমি ক্যামেরায় দেখাচ্ছি, জানি না দেখা যাচ্ছে। ডাক্তারবাবু এখন দেখবেন। রিপোর্টটা দেখানোর জন্য আমার আসছে, যে আমি আগরপাড়ায় থাকি, শ্যামনগর গারুলিয়াতে ডাক্তারবাবু বাড়ি, এটা বাড়িতে এসেছি, চেম্বারে না, বাড়িতে চেম্বার আছেন এবং আলাদা চেম্বার আছেন। তো দেখি কি বলেন, রক্তে কি পাওয়া গেছে। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, শেয়ার করলে। এই যে ডাক্তার হচ্ছে প্রেসক্রিপশন, PK মজুমদার। এই যে গারুলিয়া, গোলাপাড়া, গারুলিয়া। ঠিক আছে, ওষুধও দেখেছে, আর ওষুধ দিয়ে আছে, সব খেতে হবে। আমার ভালো লাগে না, সংসারে কাজকর্ম, তারপর টাইম ওষুধ খাওয়া। কোথায় আমি সেবা পাবো, কোথায়? সবার এই অসুস্থ, সবাই রান্নাবাড়ি সেবা করছি, আমার ওষুধগুলো ঠিক খেতে হচ্ছে টাইমে। কোনো সময় আবার টাইম মতো খেতেও পাচ্ছি না, চাই না। আমার হিমোগ্লোবিন খুব কম, অ্যানিমিয়া ধরা পড়েছে, থাইরয়েড, কোলেস্ট্রল, সাইনাস, হাই প্রেশার, আর কি বাকি আছে। এই যে বাড়ি গিয়ে পেশেন্ট কাশছে, পেশেন্ট খুব অসুস্থ, সিরিয়াস উনি। তো বাড়ি গিয়ে আবার রান্নাবাড়ি আছে, বুকে না ভীষণ তখন দেখেছি পুরনো চ্যানেলে, বুকটার মধ্যে খুব কষ্ট হয়, বেশি কথা বলে বুকটা প্রকারে চাপা একটা ব্যথা করে, বুঝতে পেরেছো? রুগী আছে পাশে, উনি কাশছেন। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।